খুব সহজভাবে এলইডি লাইট মেরামত করবেন কিভাবে সম্পূর্ণ এই ভিডিওতে দেখানো হবে। তো আমি আছি মোহাম্মদ ইব্রাহিম শরীফ, যান্ত্রিক ইউটিউব মাই চ্যানেল। এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার। কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি হাতে একটা নষ্ট এলইডি লাইট নিয়েছি, এটা সম্পূর্ণভাবে মেরামত করে আপনাদের দেখাবো। তো এটা হচ্ছে প্যানেল লাইট, এরা এলইডি লাইট বসানো আছে, এটা হোল্ডারে দিলাম। তো হোল্ডারে জ্বলতেছে না, তো আমি একটা মিটারের সাহায্যে সার্কিটটা ভালো আছে কিনা সেটা মিটারের মাধ্যমে চেক করে নেব। সার্কিটটা যদি ভালো থাকে সার্কিটে আউটপুটে ভোল্ট বের হবে। তো এখানে সার্কিটে দেখা যাইতেছে যে ঠিক আছে, ভোল্ট দিতেছে। তো এখানে বোঝা যাইতেছে কি সার্কিট ঠিক আছে, তো প্যানেল লাইটের সমস্যা। তো এখানে যে প্যানেল যে লাইটটা দেখা যাইতেছে যে এখান থেকে যে কোনো একটা বা দুইটা লাইট ফিউজ হয়ে গেছে, ফিউজের কারণে আপনার লাইটটা জ্বলতেছে না। তো আমি আবার একটু দেখি যে জ্বলতেছে না। তো এখান থেকে আমি যে কোনো লাইট এলইডি প্যানেল কিন্তু এখান থেকে একটা সিরিজ হয়ে গেছে, প্যানেল লাইটে কিন্তু একটা থেকে একটা সিরিজ হয়ে গেছে। আপনার নষ্ট যদি আমি দুই শূন্যের মাধ্যমে যদি দুই প্রান্তে যদি বাল্বের দুই প্রান্তে টার্মিনাল যদি ধরি, তো সেক্ষেত্রে নষ্ট যে ভাল্বটা থাকে সেখান থেকে যদি শর্ট হয়ে এক হয়ে যায় বাকি ভাল্বটি কিন্তু জ্বলে উঠবে। এখান থেকে এইভাবে শর্ট করে দেখতে হবে আসলে নষ্ট হয়ে গেছে কোনটা। খুবই ছোট, এই দেখেন এই ভাল্বটা নষ্টর কারণে পুরো লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো এই লাইনটা যদি এখান থেকে শর্ট করে দিই তাহলে জ্বলে উঠবে, এই যে দেখেন। তো এই লাইটটা অনেকে আছে আপনার লাইটটা ফেলাই দিয়া শর্ট করে দেয়। আমি এই শর্ট না করে এই লাইটটা রিপ্লেস করে খুব সহজে মানে রিপ্লেস করে দেখাবো। এটা কিন্তু তাতারের মাধ্যমে কিন্তু এই লাইটটা কিন্তু তাতারের মাধ্যমে কিন্তু লাইটটা কিন্তু খুলে এবং লাগানো কিন্তু সম্ভব না। তো এখানে কিন্তু একটা ভালো একটা পদ্ধতি বা ভালো একটা বুদ্ধি করে এটা খুব সহজভাবে মোমের মাধ্যমে এখানে নিচে মোমের মাধ্যমে ভাল্বটি খুলে ফেলাবো। এই দেখেন হিট হয়ে গেছে, হিটের কারণে কিন্তু খুব সহজে ভাল্বটা প্লাস মাইনাস দেখে কিন্তু খুলে লাগাইতে হবে, করতে হইব। ভাল্বটা কিন্তু খুলে ফেলাইছি। এখন নষ্ট অন্য অন্য লাইটের প্যানেল থাকে, আপনার নষ্ট ভাল্ব থাকে, লাইট থাকে, সেখান থেকে ভালো একটা ভাল্ব দেখা খুলে ঠিক যেভাবে একটা ভাল্ব ছিল ঠিক সেইভাবে আমি ওই বোর্ডে লাগাই নেব মোমের সাহায্য মাধ্যমে। দেখছেন, এটা কিন্তু তাতার দিয়ে কিন্তু সম্ভব না, তাতারের মাধ্যমে এটা খুলে লাগানো সম্ভব না, তো ভাল্বটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আগে যে ভালো যে প্যানেল বোর্ডটা ছিল ঠিক আছে, এটা সে একটা নষ্ট প্যানেল বোর্ড ছিল, ওইখান থেকে একটা ভাল্ব নিয়ে নিছি, ভালো ভাল্ব ছিল সেখান থেকে এটা নিয়ে নিছি। তো এইখানে ঠিক প্লাস মাইনাস দেখা ঠিক আগের মানে নষ্ট যে লাইটটা ভাল্বটা ছিল ওইটা কিন্তু ফেলাই দিছি। ঠিক এখন আবার নিচে হিট দিয়া রাংটা সামান্য একটু গলাইয়া তারপর ঠিক এইভাবে প্লাস মাইনাস দেখা বসাই দেবো। সেক্ষেত্রে কি হয়, ভাল্বটা কিন্তু আমি পারতাম এখান থেকে কিন্তু শর্ট করে সোল্ডারিং করে দিতে। সোল্ডারিং করে দিলে কি হয়, একটা ভাল্বে যতটুকু পর্যন্ত ভোল্ট খাইতো বাকি কিন্তু বাকিটা সম্পূর্ণ প্রেসার পড়তো বা এটা ফিউজ হয়ে যায়। এটা একুরেট ভাবে হয় না। এটা আমি আমার চ্যানেলে আগে এরকম ভিডিও দিছি, অনেক ভাই কমেন্ট করেছে যে ভাল্বটা শর্ট করে না দিয়ে যদি ভাল্বটা চেঞ্জ করে ভিডিও দেওয়ার জন্য, সেই জন্য আমার আজকে এই ভিডিও বানানো। তো দেখুন নষ্ট ভাল্বটা কিন্তু ফেলাই দিয়ে আর একটা নতুন ভাল্ব বসাই দিছি। তো ইনশাল্লাহ হয়ে যাবে। এটা একটাই মোটামুটি ভাবে ভাল্বটা ফিউজ ছিল। আর ঠিক যেভাবে আমি এটা খুলছি মানে সোল্ডারিং দিছি প্লাস মাইনাস দেখা সোল্ডারিং করে দিতে হইব। এবং নিচে যে হ্যাকসিন থাকে হ্যাকসিনটা অবশ্যই খুব টাইট ভাবে ভালোভাবে লাগাইতে হবে। এখন আমি কারেন্টটি দিয়ে দেবো। এই যে সম্পূর্ণভাবে কাজটা হয়ে গেছে। ভাল্ব রিপ্লেস করে দেখাইছি, এলইডি ভাল্ব রিপ্লেস করে দিলে এটা ভালো হয়, শর্ট করে দিলে হয়তো বা আপনার বেশি দিন থাকে না, এটা ফিউজ হয়ে যায়। তো আজকের মতন এটাই ছিল ভিডিও। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার লাইক, কমেন্ট, শেয়ার
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনার আশেপাশে ভাই ব্রাদার বন্ধু-বান্ধব যদি থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।